গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল দেখুন জামা কাপড় মেলতে ছাদে এসে পড়েছি। জামা কাপড় মেলেছি। আজ ওয়েদারটা খুব সুন্দর। দেখুন চারিদিকে মেঘলা, আবার হালকা একটু রোদ রোদ উঠছে, কিন্তু রোদটা গায়ে লাগছে না, কারণ খুব হাওয়া দিচ্ছে। এবার আমরা রান্নাঘরের দিকে যাব। চলুন রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখুন বন্ধুরা। আজকে আমাদের রান্না কি হবে আপনাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই। আজকে আমাদের পাট শাকের শুক্তা হবে। এর জন্য দেখুন পাট শাক ধুয়ে রাখা হয়েছিল, এবার পাট শাকটা দেখুন কুচিয়ে ফেলা হয়েছে। এদিকে পাট শাকের শুক্তার জন্য দেখুন ঝিঙা কাটা হয়েছে এখানে সরু সরু করে, এদিকে আলুও কাটা হয়েছে সরু সরু করে, আর শুক্তোয় দেওয়ার জন্য একটু আদা কুচিয়ে রাখা হয়েছে, পরে পেস্ট করা হবে, আপনাদেরকেও দেখানো হবে। এদিকে আমাদের গাটি কেটে রাখা হয়েছে, দেখুন গাটি কচু। আজকে আমাদের গাটি কচু রান্না করা হবে। এই গাটি কচুর জন্য এই আলুও কাটা হয়েছে একটু বড় বড় করে। আর দেখুন আজকে গাটি কচু জ্যান্ত চিংড়ি এনেছে, ওই চিংড়িটা আমরা ধুয়ে রেখে দিয়েছি, ওই চিংড়ি মাছ দিয়ে করা হবে। আপনাদেরকে এবার পরে কী কীভাবে করছি দেখাবো। দেখুন প্রথমে আমরা গাটি আর আলুটা একটু ভাপ দেওয়ার জন্য বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমরা গাটি আর আলুটা বসিয়ে দেবো। গাটিটা দিয়ে দিলাম, এবার আলুটাও দিয়ে দেবো। দেখুন আমরা নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব বন্ধুরা। আমরা এতে একটু হলুদও দিয়ে দেবো, তাতে একটু লোদলোদে ভাবটা চলে যাবে গাটির। এবার এটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এদিকে আমি গাটি আলু ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন গাটি আলুটা ভাগ ভাগ করে রেখেছি। এবার আমরা আগে শুক্তোটা রান্না করব। ওর জন্য কড়াই বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে, দেখুন শুক্তোর মাপে। এইবার এই যে সর্ষ আর মেথি নিয়েছি হাতে, এটা আমরা ফোড়ন দিয়ে দেবো। এইবার দেখুন এইদিকে আদাটা কুচিয়ে রেখেছিলাম, যে আদাটা দেখুন পেস্ট করে নিয়েছি। এবার আদা বাটাটাও দেব। আমাদের শস্যটা একটু ভাজা হয়েছে, এইবার আমরা আদা বাটাটা দিয়ে দেবো। এইবার আমরা সবজিটা দিয়ে দিলাম। দেখুন আলু ঝিঙা যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইবার এতে আমরা একটু নুন দেব, একটু হলুদ দেব। এইবার নাড়াচাড়া করে এবার আমরা এটা মজার জন্য গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা দেওয়ার আগে একটু জল দেবো যাতে এটা মজতে তাড়াতাড়ি হয়। এবার আমরা দেখব সবজিটা মজে গেছে কি না। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মজে গেছে সবজিটা। এবার আমরা পাতাটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন পাতাটা কুচানো রয়েছে, এবার পাতা কুচানোটা আমরা দিয়ে দেবো। এবার আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন আমরা পাতাটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার এর মধ্যে এখন একটু চিনি দিয়ে দেবো। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে আমরা এই যে নাড়িয়ে নিলাম, এইবার জলটা দিয়ে, দেখুন পাতাটাও মজে গেছে। এবার আমরা জলটা দিয়ে দেবো। এবার এটা ফুটে গেলেই আমরা নামিয়ে নেব। দেখুন আমার শুক্তোটা ফুটে একদম রেডি। এবার আমরা নামিয়ে নেব। দেখুন আমার বাটিতে ঢালা হয়ে গেছে শুক্তোটা। এই শুক্তোটা শরীরের পক্ষে খাওয়াও ভালো, আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমরা আবার কড়াই বসিয়ে দিলাম, এবার গাটি আলু রান্না করব বলে। দেখুন গাটি আলুতে আমরা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম কড়াইতে। প্রথম ফার্স্ট গাটি আলুটা ভেজে নেব। এই যে আলুগুলো রেখেছি, এই আলুগুলো আমরা ভেজে নেব। আমরা আলুটা দিয়ে দিয়েছি। এবার আলুটা আমরা লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন আলুতে আমরা নুন হলুদ আর দেবো না, কারণ আমরা নুন হলুদ দিয়ে ভাতটা দিয়ে নিয়েছিলাম। দেখুন আলুটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে তেলটা আছে তাতে এবার গাটিটা ভেজে নেব। গাটিটাও নুন হলুদ দেওয়া ভাপ দেওয়াই রয়েছে, ওর জন্য গাটিটাও আমরা লাল লাল করে এমনি ভেজে নেবো, আর নুন দেব না। দেখুন গাটিটাও আমার ভাজা হয়ে গেছে। এবার গাটিটাও আমরা তুলে নেব। দেখুন গাটিটা আমরা তুলে নিয়েছি। এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো।
এবার চিংড়ি মাছটা একটু ভেজে নেব। দেখুন কড়াইতে আমরা চিংড়িটা দিয়ে দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দেবো ভাজার জন্য, আর একটু নুন দিয়ে দেবো। আমাদের চিংড়ি মাছটা এবার একটু ভাজা হয়ে আসবে। দেখুন আমার চিংড়ি মাছটা হালকা লাল লাল ভাজা হয়েছে, বেশি কড়া করে ভাজবো না, কারণ আমাদের চিংড়ি মাছটা জ্যান্ত চিংড়ি তো তাই। এই দেখুন আমরা মশলাটাও এখানে রেডি করেছি। দেখুন এখানে রসুন, একটু আদা, লঙ্কা, কাঁচা পাকা দুটোই দিয়েছি, আর একটু জিরা বাটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আজ সময় খুব কম তাই আপনাদের দেখাতে পারিনি। আর একটু পেঁয়াজ বাটাও রয়েছে, এটা আমরা দিয়ে দেবো। দেখুন আমরা মশলাটা দিয়ে দিয়েছি, এবার একটু জলও দিয়ে দেবো। দিয়ে এবার আমরা এই মশলাটা একটু কষাবো। এই মশলাটার মধ্যে আমরা একটু হলুদ দিয়ে রেখেছিলাম, আর একটু দেব। দেখুন একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। এবার আমরা একটু নাড়িয়ে দেব। এবার মশলাটা একটু কষবে। দেখুন মশলাটা কষে গেছে, এইবার আমরা গাঁটিটা দিয়ে দেবো এই কষার মধ্যে। এবার আমরা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার আমরা নাড়িয়ে চাড়িয়ে একটু কষবে। দেখুন কষে গেছে, এইবার আমরা এতে একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এই আমরা জল দিয়ে দিয়েছি, এবার এটা ফুটবে। দেখুন আমাদের গাটি আলু চিংড়ি মাছ দিয়ে রান্না একদম রেডি। এবার এটা আমরা নামিয়ে নেব। গাটি আলু তরকারিটা রান্না করে সেটা আমাদের কমপ্লিট।